আমরা এই দেশের উলামায়ে কেরাম, বিশেষ করে আমার জমিয়ত উলামা ইসলাম সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী দিনে দেশ গঠন করার জন্য জনাব তারেক রহমান হলো নেতৃত্বের দিক দিয়ে সঠিক। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে তারেক রহমানের নেতৃত্ব আমরা মেনে নিয়েছি। আগামী দিনে দেশ নিরাপদ তারেক রহমানের হাতে, এই জন্য আমরা বিএনপির সাথে জোট করেছি। আরেকটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই। আপনারা দেখেছেন গতকাল আমার দল জমিয়ত উলামা ইসলাম জনাব তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি। তার সাথে সাথে একটু আগে আপনাদের এখানে বক্তব্য দিয়েছেন মাওলানা ইউসুফ ভুইয়া, তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা। গতকাল ইসলামী ঐক্যজোট মুফতি ফজলুল হক আমিনী সাহেবের দল সেটাও তারেক রহমানের সাথে বৈঠক করে বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। শেষ কথা আপনাদেরকে সুসংবাদ দেব, বাংলাদেশের 300 আসনের অধিকাংশ আসনে জনাব তারেক রহমান সাহেব যেতে পারবেন না। কিন্তু তিনি গত কয়েকদিন আগে একা আমাকে দেখেছিলেন। আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করে বলেছি, ভাইয়া আমার এখানে আপনি অন্তত 5 মিনিটের জন্য হলেও যেতে হবে। আগামী 22 তারিখে জনাব তারেক রহমান সাহেব আসবেন বিশ্ব রোডের মোড়ে কুত্তাপাড়া খেলার মাঠে জনসভা হবে। স্মরণকালের ঐতিহাসিক জনসভাটা আমরা দেখাতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? শেষ কথা, আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই। আজকের দিনে আপনাদের সরাইল আসনে 11 জন প্রার্থী হয়েছেন। যারাই প্রার্থী হয়েছেন, যে দল থেকে প্রার্থী হয়েছেন, আপনারা আমাকে বলেন তো দেখি, সমস্ত প্রার্থীর যত দল আছে সব দলের মধ্যে বড় দল কোনটা? বিএনপি। শরীফপুর ইউনিয়নটা জানতে চাই, শরীফপুর ইউনিয়নে সবচাইতে বড় দল কোনটা? জনসমর্থন কোন দলের বেশি? জনসমর্থন আপনাদের বেশি, বড় দল আপনারা ফাঁস করবেন আরেকজন। ফাঁস করবেন আরেকজন। আমি আপনাদের কাছে একটি সুনির্দিষ্ট জিনিস জানতে চাই। আমার কামাল ভাই আগে বলেছেন, আপনারা আপনাদের এই শরীফপুর ইউনিয়নে কয়টা বুথ সেন্টার? বুথ সেন্টার কয়টা? 7টা। 4টা বুথ সেন্টার। আপনাদের শরীফপুর ইউনিয়নে ভোটার কত? ভোটার 11,000। 11,000 মানুষের মধ্য থেকে প্রত্যেকটা বুথ সেন্টারকে পাহারা দেওয়ার জন্য, বুথ কালেক্ট করার জন্য আমি প্রত্যেকটা বুথ সেন্টারে 100 করে লোক চাই। তাহলে আপনারা জনাব তারেক রহমানের কাছে গর্ব করার জন্য রাজি আছেন আপনারা সবাই? শেষ কথা আপনাদেরকে বলবো, আমার বাড়ি বোধহয় বার্মা। আমি রোহিঙ্গা তো। আমার বাড়ি আরাকানে না, বাড়ি কো? আরে বাবা, আমার বাড়ি অষ্টগ্রাম। আপনাদের শরীফপুর গ্রামে প্রত্যেকটা গড়ে গড়ে আমার আত্মীয় আছে। আপনাদের শরীফপুরের অষ্টগ্রাম অনেক দূরে তো না, কাছাকাছি? তাহলে আপনারা কি বলতেছেন রাস্তাঘাট? আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে তৌফিক দান করুক।